ভিডিওটা না দেখলে আমি বুঝতাম না। দেখেন এই ভিডিওটা দেখেন। ইয়েস ভাই রাইট, তার জায়গা থেকে পয়েন্টটা বুঝতে পারছেন। আর কারণ ওই মোমেন্টটাতে আমার যে অ্যাক্টিভিটি ছিল, ওনারা দূর থেকে আসছে, ওনাদের ইমোশনটা আমি বুঝতে পারিনি, আমার বোঝার দরকার ছিল। আমার আম্মু বলতেছে যে ওরা অনেক জিনিস নিয়ে আসছে। এখন জিনিসের সাথে অনেক কিছু জড়িত থাকে, প্রায় যে জিনিসগুলো নিয়ে আসছে এগুলো ম্যানেজ করাও কিন্তু একটা সময়ের ব্যাপার। ধরেন আমার কাছে টাকা আছে, আমি চাইলে দিয়ে দিতে পারবো না। আপনি যদি একটা শার্ট কিনতে যান, আপনার মাপ জানতে হবে, আপনি কোন কালার পছন্দ করেন কিনা। তো ওই মানুষটা আমার প্রতি একটা ভালোবাসা ছিল। এই ভিডিওটা আলাদা কেটে দিন যাতে ওনার কাছে পৌঁছায়। তো ওনার সাথে আসছিল হৃদয় ভাই। তো উনারও অনেক আমার প্রতি অনেক ইমোশন ছিল এবং ওনার সাথে আমরা একটা টাইম স্পেন্ড করছি, খুব ভালো একটা মোমেন্ট কাটছে। বাট ফিনিশিং এট দ্য ইন টাইমে আমি সারাদিন ফুল ওয়ার্ক করতেছি। লাইক একটা মানুষ যখন নর্মালি 24 আওয়ার ওয়ার্ক, আমি 18 ঘন্টা 20 ঘন্টাও কাজ করছি, লাইক 4 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমায়। আপনি জানেন কি না ঘুমের ঘাটতি হলে অথবা একটা মানুষ র্যান্ডম ওয়ার্ক করলে তার ব্রেনের অনেক নার্ভ থাকে, ফেব্রুলাম থাকে, যখন 100% রান করে না তখন সেই মানুষটা নর্মালি সাইকো হয়ে যাওয়ার কথা। স্টিল নাও তখন যে মোমেন্ট যেতেছে খুব ডেঞ্জারাস একটা মোমেন্ট। আমি খুব স্মুথলি 1 2 3 4 ভিডিও বানাইতেছি। আমি এমন একটা মোমেন্ট ফেস করতেছি, ক্রেজটা আমার এরকম একটা ওপেন প্লেস যাওয়া লাগতো। আমার ব্রেইন নর্মালি ওয়ার্ক করতেছে যে এটা আমি দিতেছি, এখানে কি দেখানো কি আছে, আমি বলতেছি এটা না করি। তো একটা পর্যায়ে হয়, আর উনি ওনার সাথে আরেকজন লোককে নিয়ে আসছিল, যার সাথে এর আগে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, না হৃদয় ভাই না, উনি সাথে আরেকজন লোক নিয়েছে যার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো খুব একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি বলছিলাম যে ভাইয়া আইসেন, আমি আপনাকে টাকা রিটার্ন করে দিচ্ছি, অথবা আমি পাঠাই দিল, অথবা আমি যাবো ইভেন কুমিল্লে, আমি যাবো ওর সাথে আমার কথাও মানে ভেরি সুন আমি কুমিল্লা মুভ করতে। তো ওই একটা মোমেন্টের উপর ও হার্ট হয়েছে, কষ্ট পাইছে এবং সোশ্যাল মিডিয়াতে সেটা প্রকাশ করছে। তো প্রকাশ করার কারণে কি আমার জন্য ভালো হয়েছে, সেটা হচ্ছে আমার রিয়েলাইজেশন হচ্ছে এরকম যে আমার মনে হয় যে ওই মোমেন্টেও আমাকে নিজেকে ঠিক রাখা উচিত ছিল। উনি যে পয়েন্টটা ধরছে, যে ভুলটা ধরছে, ইয়াস ভাই রাইট, কারণ ওই মোমেন্টে আমি রং ছিলাম। বাট আমি বললাম না, একটা মানুষ 100-তে 100 পায়, হয়তো ব্রিলিয়ান্ট, খুব হায়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমি আর এখন 100-তে 100 পাওয়ার যোগ্য না, হই না এখন, আমারও ভুল থাকতে পারে। কিন্তু আমরা যখন ভুলটা প্রেজেন্ট করি তখন ভালোবাসার মানুষরা, আমার ভালোবাসার মানুষরা তাকে ভুল বুঝবে, তার ভালোবাসার মানুষরা আমাকে আরো বেশি অপছন্দ করবে। তো আমরা তো মানুষ হইতে আসছি, তাই না? আমরা পরনিন্দা পরচর্চা করে আসি। আপনার কি ভুল নেই? বিশেষ ভাই কি 100% রাইট? আচ্ছা, কিন্তু কখনোই কি আমি তার একটা ভুল অনলাইনে প্রেজেন্ট করি না। কেন করি নাই? কারণ আমি যখন অন্যের ভুলটা ধরলাম, আমারও তো ভুল ছিল। কখনো আমার ভুল আমি বলছি যে আমার এই ভুল, এই সমস্যা। আমি আমার নিজের সমস্যা যেমন লুকায় রাখি, আমার উচিত অন্যের ভুল ত্রুটি লুকায় রাখা। অন্যের ভুল ত্রুটি যদি সংশোধন অ্যাকচুয়ালি করতে চাই তাহলে তাকে বলতে হবে। আমি অনেক বিজি ছিলাম, অনেক মানুষ আমাকে ভিডিওগুলো সেন্ড করছে। অনেস্টলি বলি, আমি শুধু এটা জানি যে উনি আমার নামে খারাপ কিছু বলছে, কিন্তু বিলিভ মি আমি পুরোটা দেখার সময় পাই। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না। আমার অনলাইনে অনেক ভুল আছে যেগুলো আমার অডিয়েন্স শোধরাই দেয়। আমার অনেক অহংকার আছে যেগুলো অডিয়েন্সের কারণে অহংকার ধূলিসাৎ হয়ে যায়। আবার অডিয়েন্সের কিছু ভুল থাকে যেটা আমার কাজের মাধ্যমে হয়তো ওই ভুলগুলা তারা আন্দাজ করতে পারে, কেউ শুধরায় কেউ শুধরায় না। এই হচ্ছে বিষয়। কারণ আমি জানি যে ভালো মানুষের কোনো শত্রু হতে পারে না, মানুষের কখনো শত্রু হয় না, অমানুষদের শত্রু হয়, খারাপ মানুষদের শত্রু হয়। আমি যখন শত্রু ভাববো কাউকে, তখন আমার সমস্যা আছে, আমি খারাপ। তো আমি তো নিজে থেকে নিজেকে খারাপ ভাবতে পারি না, আমার কোনো শত্রুই নাই। এটাই হচ্ছে কথা, যে আপনি আমার শত্রু না। আপনি আমাকে আজকে যদি আমার নামে খারাপও বলেন, ও যদি খারাপও বললে, পরশু দিন হয়তো আপনি ভালো বলবেন। কিন্তু আমি খারাপটার জন্য আমি যদি আপনাকে শত্রু ভাবি, তাহলে আপনি পরশু দিন আমাকে খারাপ বলবেন। পরশু দিন যেন আমাকে খারাপ না বলেন, সেটার জন্য আমি কাজ করি। মানুষের ভালোবাসার জন্য কাজ করতেছি, ঠিক আছে? মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, মানুষকে আঘাত করার জন্য না। আজকে যে সাময়িক আঘাত পাচ্ছে, হয়তো
আমাদের কোথাও ভুল আছে, এই ভুলটার দায়ভার শুধু একানো না, সবার সবকিছু নিয়ে আর কি। হয়তো আমার কিছু ভুল আছে, তার কিছু ভুল আছে, ধন্যবাদ।